বাইরে বাই রাজশাহী আসলে কাজটা করলো কি? তারা কিন্তু, আগে বলে রাখি, রংপুর কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা ম্যাচ হারছে। তারা কিন্তু জয়ের দ্বারা অব্যাহত রাখছে, একটা ম্যাচ হারছে, সেই ম্যাচটা কিন্তু রাজশাহীর সাথে হারছে রংপুর। এবং সেকেন্ড টাইমে দ্বিতীয় এখন যেই খেলাটা চলতে আছে রাজশাহীর সাথে রংপুরের, আজকে যেই আত্মঘাতী খেলাটা, যারা টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে খেলতে আছে রাজশাহী, তাদের কিন্তু ফরেন কোনো প্লেয়ার খেলতে আছে না, কেননা তাদের একটা স্যালারি ক্রাইসিস আছে। এই জন্য ফরেন প্লেয়াররা বয়কট করছে ম্যাচ, তারা কেউ আসে নাই। সো বাংলাদেশের যে লোকাল প্লেয়ারগুলো আছে তারা স্কোয়াডে নিয়ে, সেই 13 জন প্লেয়ার স্কোয়াডে নিয়ে খেলতেছে। এবং দেখেন, 119 রান করছে খুব কষ্ট করে। সানজামুল ইসলামের 28 রানের পুঁজিতে 119 রান করছে, খুবই কষ্ট হচ্ছে। সেই দুর্ভিক্ষের ভিতরে এখন একটা খুশির সংবাদ, সেটা হলো তারা কিন্তু, রাজশাহীর বোলিংরা কিন্তু ভালো একটা মোমেন্টাম নিয়ে আসছে ম্যাচে। এখন মাত্র 48 রানে 7 উইকেট তারা কিন্তু ফালাই দিছে অলমোস্ট এখন পর্যন্ত। এখন রংপুরের দরকার 70 রান, হাতে আছে 3 উইকেট, যেটা এখন আকাশ পরিমাণ, মানে পাহাড়, সামনে এমন একটা পাহাড় যেটা ভেদ করা কোনো রকম সম্ভব না। সেই কাজটা কিন্তু এখন রংপুরের হাতে। এবং আগে বলে রাখি যে পচা শামুকে পা কাটে, একথা কিন্তু আমি আগের বার বলেছিলাম। সেটা হলো এই যে রংপুর কিন্তু কোনো ম্যাচ হারে নাই, রাজশাহী সর্বনিম্ন দল ছিল, রাজশাহীর সাথে রংপুর হারছে। এবং সেকেন্ড টাইম আজকে মনে হয় না তারা পারবে, এখন পর্যন্ত সেই আলামত আমি দেখতে পাচ্ছি না। রাজশাহী অবশ্যই অবশ্যই ভালোভাবে কামব্যাক করতে আছে, এবং তারা কিন্তু 4র্থ নাম্বার দলের দাবিদার নিয়ে খেলতে আছে, একদম লোকাল প্লেয়ার নিয়ে। সো এটা আমাদের বাঙালির জন্য ভালো একটা পাওয়া যায়, আমাদের লোকাল প্লেয়ার পারফরমেন্স করতে আছে, ভেরি ভেরি গুড লোকাল প্লেয়ারকে। এবং অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে রাজশাহী যেন ভালো একটা উইনিং পায়, কেননা রংপুর তো অলরেডি চলে গেছে। সো রাজশাহীর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, তাদের রাজশাহী মালিকও একটু চাঙ্গা হবে এবং প্লেয়ারদেরকে খুশি করার ব্যবস্থা করবে। আল্লাহ হাফেজ।